আজকে আপনাদের দেখাবো খাসির মাংসের রেজালা। চলুন তাহলে রেসিপিটি শুরু করে ফেলি। প্রথমে আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি টক দই, এরপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম, এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি খাসির মাংস। খাসির মাংসগুলো একটু বড় পিস করে নেবেন। এরপর আমি গরম তেলের ভিতরে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু লাল লাল করে নিব। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, এরপর দিয়ে দিচ্ছি জিরা বাটা। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এরপর দিচ্ছি মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে আবার মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে সামান্য একটু পানি দিয়ে নিব। আমি কিন্তু একদম সামান্য পরিমাণের পানি দিয়ে নিয়েছি মশলাটা একটু কষানোর জন্য। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এরপর আবার ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এবার আমি খাসির মাংসগুলো ছেড়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার পরে। খাসির মাংসগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে মশলার সাথে মাংসটা কষিয়ে নিব। আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না মাংসে, কারণ খাসির মাংসে একটু পরে পানি উঠে যাবে। আর সেদ্ধ হতেও খুব একটা পানি লাগে না খাসির মাংসে, সেই জন্য। এরপর আমি দিয়ে দিচ্ছি দুধ, 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। কি সুন্দর একটা কালার চলে এসেছে দুধটা দিয়ে দেওয়ার পরে, তাই না? এরপর সেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে দেওয়ার পরে গ্রেভিটা অনেক ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঘন হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর এসেছে। এখন আমি দিয়ে দিব কয়েকটা মরিচ, আস্ত মরিচ দিয়ে দিচ্ছি আমি। এবার ঢাকনাটা ঢেকে দিলাম। ঢাকনাটা খুললে কিছুক্ষণ পরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, এরপর দিয়ে দিলাম জিরার গুঁড়া। এবার আবার ভালো করে মিশিয়ে নিব। অনেক সুন্দর একটা স্মেল চলে এসেছে। এখনই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি মাংসটা। এবার দিয়ে দিচ্ছি ঘি, আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এরপর আবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি কেওড়া জল। রান্নাটা আমার হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। একদম লোভ সামলাতেই পারছি না। দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়েছে। খাসির মাংসটাও অনেক বেশি সফট হয়েছে, দেখেই অনেক খেতে ইচ্ছা করছে। আমি তো এর জন্যই ভাত নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আপনারাও বাসায় বানিয়ে ফেলবেন এই মজাদার রেসিপিটি। ধন্যবাদ।